কি হলো? জবাব দাও। তুমি মার মুখের সামনে থেকে আপেল কেড়ে নিয়েছো? আমাকে তোরা কাশি পাঠিয়ে দে, আমি আর এ বাড়িতে থাকবো না। বউয়ের লাঠি যেটাকে, আমি আর এ বাড়িতে থাকবো না। কি কথা বলছো না যে? ঠাকুরপো, তুমি চুপ করো। তোমার আশকারা পেয়ে ও আজ মাকে অপমান করার সাহস পেয়েছে। নইলে আগে তো এরকম ছিল না। এই তো তুই এসেছে, ওকে জিজ্ঞেস কর না তুই। কি হলো? জবাব দাও। হ্যাঁ, কেড়ে নিয়েছি। যাও, মায়ের পা ধরে ক্ষমা চাও। আমি কোনো অন্যায় করিনি, ক্ষমা আমি চাইতে পারবো না। কি পারবে না? কি বললে ঠাকুরপো? দে, খুব করে দে, দে না, খুব করে দে। ক্ষমা তোমাকে চাইতেই হবে, নইলে ঘাড় ধরে চাওবো। বললাম তো, উনি এই যে মা হয়ে যদি একটা অসুস্থ ছেলের মুখের সামনে থেকে হরলিক্সের শিশি কেড়ে নিতে পারেন, সেটা যদি অন্যায় না হয়ে থাকে, তাহলে আমিও ওনার মুখের সামনে থেকে আপেল কেড়ে নিয়ে কোনো অন্যায় করিনি। শুনলি পোড়ার মুখের কথাটা, শুনলি একবার? আমি শেষবারের মতো জানতে চাইছি, তুমি মায়ের পা ধরে ক্ষমা চাইবে কিনা, নইলে কিন্তু আমি আবার মারবতী পা। ঠাকুর, তুমি আমার স্বামী, একবার কেন 10 বার তুমি আমার গায়ে হাত তুলতে পারো, কিন্তু ও পায়ে আমার হাত একবারও পড়বে না। দীপা, তুমি যদি মায়ের পা ধরে ক্ষমা আজ না চাও, তাহলে কিন্তু পৃথিবীর কেউ তোমাকে এসে আজ বাঁচাতে পারবে না। আমি ঘাড় ধরে তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবো। ক্ষমা আমি চাইতে পারবো না।